সাত সমুদ্র কেন, এটাকে যদি আরো কোটি গুণ বানানো হয়, জাহান্নামের একটা কয়লানি বানানো যাবে না। কসম খোদা, আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মুখাস্ত বলে নাই, শুইনা বলে নাই। এই জন্যই তো 23 বছর কাঁদছেন, শুধু চোখের পানি জড়াইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। জিবরিল জান্নাত না দেখলেই ভালো ছিল, দেখা তো কান্না আরো বেড়ে গেছে। এই জান্নাত আমার উম্মত হারায়া ফেলবে, যাদের একবারে হাতের কাছে জান্নাত, হাতের কাছে জান্নাত, জান্নাত যাদের সহজ, কিয়ামতের বাহাদুরি যাদের হাতের মুঠায়। কিয়ামতে একদল বাহাদুর হবে, একদল, আর কেউ না। এক ধরনের লোক বাহাদুর হবে, দুনিয়ায় হাজারো ধরনের লোকের বাহাদুরি আছে। আমরা দুনিয়ার চৈষা বেড়াই, আমরা জানি। আমরা বাদ দিলাম, আমি দুনিয়ার চৈষা বেড়াই, আমি জানি কত প্রকারের বাহাদুরি দুনিয়াতে চলে। আমি দুনিয়ার চৈষা বেড়াই, দুনিয়ার চষাই আমার স্বভাব, তা আমার নিশা, পেশা না। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, সাধারণ মানুষ যদি মূল্যায়ন করতে পারলো, ভাগ্যকে খোলাইতে পারলো, তাহলে কিয়ামতের বাহাদুর হয়ে উঠবে। নাইলে আল্লাহ রসুল এদের মাঝে উঠতে চাইলেন কেন? আল্লাহ রসুল বলছে আমি এদের মাঝে উঠতে চাই। ওহ সুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ সাধারণ আর গরিব মানুষের মাঝে আমাকে উঠায়েন। বলছে আলেমদের মাঝে না, ওলি গাউস কুতুব। বলছে কেন? বলছে কিয়ামতের বাহাদুর এরা, এরাই কবর থেকে উঠবে যদি প্রস্তুতি নিয়ে যায় থাকে, ভাগ্যকে খোলাইতে পারে, যদি রং শরীরে লাগাইতে পারে তো উঠবে। ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব তোমাদের নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ালারা দুনিয়াতে খাইলে আর কতদিন খাইছে? 60-70 বছর খাইলেই বা কতটুকু খাইছে? কতটুকু? এইখানে একটা মাপ আছে, আর বাহিরে খাইতে পারে না। জান্নাতীকে বলে 500 বছর ভোগ কর, তারপরে ধনীদেরকে যেতে দিব। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। করবেন মনের থেকে? পাক্কা? কে কে করবেন দেখি মনের থেকে তওবা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান দুটা কাম করতে পারবেন, বেশি করতে হবে না, দুটা কাম করলেই হবে। দুটা, কয়টা? দুটা কাজ, বেশি না। বলবো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। মনে থাকবে? হ্যাঁ না থাকবে না? আরে না, আরে কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান মনে থাকতে দিবে না। ও জানে আপনি মাপ চাইলে কি হবে, এই জন্য মনে থাকতে দিবে না। আমি একটা পদ্ধতি বলি, সাদা একটা কাগজ নিবেন, ওটার ভিতরে বড় অক্ষরে লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে লাগায় দিবেন। হয়তো কখনো কখনো দেখবেন শয়তান এটা উঠায় ফেলায় দিছে। যখনই দেখবেন নাই, আবার লেখা লাগায় দিবেন। ঘরে ঢুকলেই যেন প্রথম চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 6 মাস করে দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কি করতেছেন। করো যুবক, করো, নাহলে বড় আফসোস করব। মুহূর্তগুলোর বড় আফসোস হবে তোমার। হইতে পারে, হইতে পারে, হইতে পারে, হইতে পারে জান্নাতে বিনোদন থাকবে, বিনোদন।
বিনোদন, শত বিনোদনের ভিতরে এটাও একটা বিনোদন থাকবে জান্নাতে। আমাদের সময় যতগুলা মানুষ পরিচিত ছিল সবাই একজন একজনকে খুঁজবে যে দেখি ওই লোকটা কোথায়। প্রজেক্টরে আসতে দেরি হবে না। জিগাবে মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি দোজগে হয় তাহলে জিজ্ঞাসা করবে এইখানে পৌঁছলেন কি করে, আমাদের তো ধারণা ছিল না আপনি এইখানের লোক, এইখানে পৌঁছলেন কি করে। কোরআন দুটেই কারণ বসে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ডাকতো তারপর আসতাম না। বিভিন্ন কারণ দেখাইতাম, আমি ব্যস্ত, দেখাইতাম মসজিদে গেলে আমাকে যতটুকু সম্মান করার এরকম করা হয় না, দেখাইতো, বলতো আমাদের জন্য একটা আলাদা কাতার বানানোর উচিত ছিল। এই কর্মচারী কর্মচারীর লোকে এক লাইনে কেমনে দাঁড়ায়, মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায় কেমনে যাবো, মসজিদে কি নামাজি আসে, সব চোর আসে, আছে আমার সমাজে আছে এই কথাগুলা। আবার বলে মসজিদে যে জামু সিকিউরিটি নাই, আমাদের সিকিউরিটির দরকার আছে, আমরা সাধারণ মানুষ না। কোরআনে উত্তর দিয়া দিছে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ভালো লাগতো না, আমার সামনে সবাই ঝুঁকে, আমি আবার কার সামনে ঝুঁকবো। আছে আমাদের সমাজে এরকম লোক আছে যারা ভাবে সবাই তো আমারে হুজুর কয়, আমি আবার কারে হুজুর কমু। রাগ হয়ে যাবেন, হ্যাঁ না গাড়ি গুড়ি আটকায় দিবেন, তাহলে ত্রিপল নানে আগের থেকেই ফোন করে রাখি। হ্যাঁ, এই জন্যই তো কমিটি মসজিদের ইমামরে কানে ধরে ঘুরায়। ও তো বলে আমি ইমাম চালাই, ইমাম আর আমারে চালাইব কি করে। রাগ হেন না, বোঝেন, কাজে দিবে। না না আমি এখনই চলে যাব, না না মুনাজাত করে নিয়েন আপনারা, আমি কি না করতেছি নাকি, এখন ছেড়ে দিতেছি রে ভাই। দ্বিতীয় যেটা বলতেছিলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, উঠাউঠি করেন না, মেয়র সাহেব আসছেন, কথা বলবেন, তারপরে হুজুর দোয়া করবে, তারপরে যাব। আল্লাহ দুনিয়াটাকে মাটি দিয়ে বানাইছেন, ওমা ফিহা মিনাত তুরাব, এর ভিতরে যা কিছু আছে সব মাটি। আবার এই শব্দটাও আছে সায়াকুনু তুরাব, আর একদিন মাটি হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। কোরআন এটি বলে কুল্লু মান আলাইহা ফান, সব একদিন নিঃশেষ হয়ে যাবে। আবারও বলতেছি, ভাগ্যটা আমাদের অনেক বড়, গ্রান্টি যুক্ত ভাগ্য একটা আছে না, গ্রান্টি ছাড়া আমাদের ভাগ্যটা গ্রান্টি যুক্ত। আর গ্রান্টি অন্য কেউ দেন না, স্বয়ং আল্লাহ দিছেন। আল্লাহ চিনেন কে? আরে বলেন না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব তো দিছিলেন এতটুকু, ঠিক না? মরপেটের থেকে কতটুকু আসছিলাম, এতটুকু তো অস্তিত্ব দিছিলেন। হয়তো 5-7 পাউন্ড আজকাল বাচ্চা হইলেও ওজন করে হাসপাতালে, জানি না সবাই জানেন কিনা, বাচ্চা হইলে ক্লিনিকে ওজন করে এটা কয় পাউন্ড হইছে, ঊর্ধ্বে 10 পাউন্ড। কিন্তু এই যুবককে যৌবন পর্যন্ত কে সাজাইল? ওনার নাম আল্লাহ।
যিনি 10 পাউন্ডকে এখন 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 120 কেজি বানায় দিছে। শুধু ছিল 10 পাউন্ড, কিচ্ছু ছিল না। এই জন্যই তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। কুনতা জাহিলা লা ইয়ালামুনা লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। মুরগির বাচ্চার সমান বিদ্যাও আমাদের কাছে ছিল না। মুরগির বাচ্চার মার বুকের নিচে ডিমটা 21 দিন থাকে, 3 সপ্তাহ, তারপরে ফুটা বাহির হয়। ওর কাছেও 3টা জিনিস 4টা জিনিস থাকে। বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, বাহির হয়ে খাদ্য চিনে, বাহির হয়ে ও দুশ্মন চিনে, চিলার কাক। বাহির হওয়ার সাথে সাথে মার সুরক্ষার ধ্বনি বোঝে। মা ডাক দিতে দেরি, ছুটে এসে ডানার নিচে ঢুকতে দেরি করে না। আল্লাহ বলে আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আল্লাহ মনোযোগ দিতে বলছে। কোরআনে আছে ফাস্তা মিউ, কোরআনই কথা খুব মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। তারপরেই আমি পুরস্কার দিব, লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলতেছি, গীতা বলতেছি না। পুরস্কার দিবে আল্লাহ, এই জন্য খুব মনোযোগ। আল্লাহ বলে তুমি মার পেটের থেকে নিশ্চয় আসছিলা, বিলকুল নিশ্চয়। চিত্র দিছেন আল্লাহ। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। কর্ম কোত্থেকা? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। সাজাইতে 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 যিনি আমাদেরকে এইখানে পৌঁছাইছেন, ওনার নাম আল্লাহ। ওই আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমাদের ভাগ্য বহুত বড়, যদি মূল্যায়ন করি। আর না করলে পস্তাইতে হবে। বড় পস্তাইতে হবে, কিন্তু পস্তানের কোনো মূল্য হবে না। অনেক সময় পস্তানের মূল্য হয়, কিন্তু ওই দিন কোনো মূল্য হবে না। 1000 বৎসর পস্তাইলেও মূল্য হবে না। এই জন্য হাদিসে আছে 1000 বৎসর কাঁদবে, 1000 বৎসর চিল্লাবে, কোন প্রতি উত্তর আসবে তো দূরের কথা, উল্টা উত্তর আসবে। ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এর ভিতরেই থাকো, আজকের থেকে চিল্লানের শক্তিটা আমরা ছিনায় নিলাম। ওয়ানাক্তিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল মেরা দিবে, কাজে দিবে না। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। আজকে যদি মূল্যায়ন করে, একটা কাজ করলেই হবে। আজকে যদি একটা কাজ করতে পারে, এইখানে কোনো শিল্পপতি আসে নাই, রাগ হয়ে যায় না। এখানে সব শ্রম পেশার মানুষ আসছে, ঠিক না? বাড়িওয়ালা আসলো 2-4 জন আসছে, সব বারাটি আসছে, ঠিক না? সব গায়ে খাটা মানুষগুলো আসছে। বড় পস্তাইতে হবে। আজকে একটা করলেই হতো, একটা করলে। কথা লম্বা হলে যে কিছু হবে এমন না।
অল্প কথাও কখনো কখনো দিলে কাতলে জীবন পরিবর্তন হয়। অল্প কথাও যথেষ্ট হয়। যদি আমি দিলে গাঁথতে পারি, একটা করলে হতো। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত। সূর্য ডুবছে, হাত উঠে মাপ চাইছে যে আল্লাহ সূর্যটা তো ডুবা গেল, সারা দিনটা তো শেষ হয়ে গেল, আমি তো কিচ্ছু করতে পারলাম না, আমি মাপ তো চাইতে পারি আপনার কাছে। সূর্যটা উঠলো, হাতটা উঠায় যদি মাপ চাইতো তাইলেই যথেষ্ট হতো যে আল্লাহ রাত্রটা চলে গেল, তুমি তো বড় কাছে ছিলা, এখনই চলে আসছে প্রথম আকাশে। বুখারী শরীফে আছে প্রথম আকাশে চলে আসছে, ডাকতেছে হাল মিন মুস্তাগফির। দুনিয়ার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ আসামিকে ডাকে মাফ করার জন্য। আমরা সব আসামি, সারাদিন কাঠটা ভোগ করেন। ডেলি যে ছুটা কর্মে যাই, এই শক্তিটা কে দেয়? সারা দিন অটো চালানোর পরে রাত্রে যখন ফিরে, যদি ওই ক্লান্তিটা কালকে রেখা দিত, শরীরের ভিতর থেকে যদি বাহির না করত, বলুক কোনো অটোওয়ালা পরের দিন অটো হাতে উঠত কিনা? যারা ফ্যাক্টরিতে কাজ করে সারা দিন পরিশ্রম করার পরে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে, শরীরটা কেমন থাকে? চাঙ্গা। ওই ক্লান্তিটাই যদি ভিতরে রেখা দিতেন, ঘুমের পরে যদি চাঙ্গা না করতেন, আচ্ছা চলেন, একদিন চলতো, 2 দিন চলতো, 3 দিন চলতো, চতুর্থ দিন কি করতেন? আপনি তো হাসপাতালে, কি দেখতো সংসার? কিভাবে চলতো জীবন? একটু বলেন না। আল্লাহ বলে সারা রাত্র তুই ঘুমাইছিস, আর পরিশ্রম আমি, শ্রম আমি দিছি। এই জন্য মানুষ ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি নেয়। দেখেন সারা দিন যেইভাবে শ্বাস নেয়, ডাক্তারকেও জিজ্ঞেস করেন, ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস বেশি নেয়, বেশি তাড়াতাড়ি নেয়। আর অনেক জনে তো এরকম জোরে নেয় যে সারা ঘরের মানুষ সজাগ থাকে, ও খালি একা ঘুমায়। মনে হয় বোঝেন নাই। নাক নুক ডাকেন না, ডাকেন না, হ্যাঁ? এমন নাক ডাকা ডাকে, সবাই উঠে বসে থাকে আর ওর ঘুমায়। আসলে ও নাক ডাকে না, ওর ক্লান্তি আল্লাহ দূর করতেছে। সকালে চাঙ্গা করে উঠায়। সূর্য উঠতে দেরি, যদি মাপ চাইতে দেরি না করতো, যে আল্লাহ রাত্রে বড় কাছে আসছিলেন, বড় আপনি ডাকতেছিলেন মাপ করার জন্য, কিন্তু আমি বড় ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি। উচিত ছিল রাত্রে উঠা আপনার ডাকে সাড়া দেওয়া, কিন্তু আমি দিতে পারি নাই। সূর্য উঠলো, আমি দেরিও করি নাই, হাত উঠায় দিলাম। এতটুকু করলেই তো হতো, সরি বললেই তো হতো, মাপ চাইলেই তো হতো। কিন্তু এই মজমায় তো একজনও মাপ চায় না। বলুক, বলুক স্টেজে, বলুক সামনে, বলুক ডাইনে, বলুক যত দূর পর্যন্ত আমার আওয়াজ যায়, কেউ এসব বলুক যে আমার অভ্যাস, সূর্য উঠতে দেরি আমি মাপ চাইতে দেরি করি না, সূর্য ডুবতে দেরি আমি হাত উঠায় মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো এতটুকুই খুশি হয়ে যেতেন। নাইলে হাদিসে কেন বললো ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল? সূর্য উঠতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি না। তুই রাত্রে কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না,
তুই যদি হাত উঠায় মাপ চাইতি। আবার রাত্রে হাত প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা দিন কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, কেননা গুনাহ তো আল্লাহকে ক্ষতি করে না, আল্লাহ তো লাভ ক্ষতির ঊর্ধ্বে। আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। কিন্তু কেউ তো হাত উঠায় না। গ্যারান্টি তো দিছিলেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি কোরআন পড়তেছি, কোরআন, গীতা না, গীতা না, কোরআন। কোরআন গ্যারান্টি দিতেছে, তওবা কর আমি মাফ করে দিব। কিন্তু কেউ তো সারা দিনে মাপ চায় না। বলুক যুবকরা, সারাদিন পাবজি খেলছে, আমার কোনো বিষয় ছিল না, ও যদি ঘুমানোর সময় মাপ চাইত। সারাদিন ইন্টারনেট দেখছে, আমার কোনো বিষয় ছিল না, যদি ঘুমানোর সময় মাপ চাইত। ডেলি যদি মাপ চায় ঘুমাইত। এই উম্মতকে তো সুযোগ দিছিলেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। আমি হাদিস দিতেছি, বানায়া দিতেছি না। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম কয়বার চলবে? আল্লাহর রাসূল বলছে, একদিনে যদি ৭০ করিস, তারপর আল্লাহ আমাকে বলে দিছে আমার উম্মতের জন্য মাপ চাওয়া চলবে। এই জন্যই শুরু করছিলাম, ভাগ্যটা বহুত বড় যদি মূল্যায়ন আর গ্যারান্টি দেওয়া। বিলকুল গ্যারান্টি কার্ড না থাকতো তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম না। গ্যারান্টি কার্ড আছে, ভাগ্যটা বহুত বড়। নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন? মুসলমানের ঘরে কি সদিচ্ছায়? কার ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? দয়া মায়াটা কার? স্নেহ মমতাটা কার? সবগুলো আপনার জন্য ছিল, নাহলে আপনি মুসলমানের ঘরে কেন? এর চেয়ে বড়টা, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস সালামকে তো বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ভূষিত। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির ১০০০ বৎসর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওনার উম্মত, এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো, তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন? অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, ৫ জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে।
অপেক্ষা করেন, সময় কাছায় গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনল উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনল বনের হরিণী। চিনি না আমি, বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি না। আমি ভাগ্য খোলাইতে পারি না, অথচ গ্রান্টি দিছিল ইনতুতি উহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। আসতে হবে না, আমরা যাইয়া পড়ায়া দিব। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায়া দিব। ইনতুতি উহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ঘোষণা দিতেছে বন্ধুর রঙে রঙিন হও, আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস আর না পারিস, আমি তোর সামনে ভালোবাসা প্রকাশ করে দেখায় দিই, আমি ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে না, আবার এটাও বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে নিট এন্ড ক্লিন বানায় দেব। ক্লিন, ক্লিন বোঝেন? পরিষ্কার পরিচ্ছন্ন, গুনাহীন বানায় দিব, তোর কোনো গুনাহ থাকতে দিব না। কেউ খুঁজা তোর কোনো গুনাহ পাবে না। এত বড় গ্যারান্টি দিল, এত বড় কার্ড দিল। আমি তো দুইটা বললাম, বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা দেখেন না, পুরা হাড়ির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে, মার গালতে হবে, বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে। বুদ্ধিমান একটা দিয়ে বুঝে, যার বুদ্ধি আছে, যে জীবন গড়তে চায়, মূল্যায়ন করতে চায়, ও একটা দিয়া বুঝবে। আর নইলে সারা রাত্র বুঝাইলো বুঝবে না। নইলে কি পাইলেন দুনিয়ার বলেন? জান্নাত তো আপনাদের কাছে ছিল, এই মজমার জান্নাত তো কাছে। আল্লাহ তো এই মজমাকে কিনতে চায়, এই উম্মতকে আল্লাহ কিনতে চায়। জান্নাত এই উম্মতের জন্য, উম্মত জান্নাতের জন্য। উম্মত না হইলে মনে হয় জান্নাতও হতো না। প্রমাণ দিব, প্রমাণ আপনাদের বুঝে আসবে, দিব। হায় হায়, কেউ যদি কাউকে বাড়ি বানাইতে দেয়, এটাকে কি বলে, রাজমিস্ত্রিকে যদি বাড়ি বানাইতে দেয়, ও বাড়ি কমপ্লিট করে প্রথম কি কাজ করে বলেন? প্রথম মালিককে ডাইকা আনে। আপনি যে ডিজাইন বলছিলেন, দেখেন ওই ডিজাইন মতো হয়েছে কিনা। চাবিটা আমার থেকে নেন, দায় দায়িত্ব যেন আমার কাঁধের থেকে সরে। নাইলে যতদিন চাবি নিবেন না, আপনি যতক্ষণ ওকে করবেন না, ততক্ষণ দায় দায়িত্ব আমার কাঁধে থেকে যাবে। এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলেন। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য, জান্নাত আপনার উম্মতের জন্য, আপনার উম্মত জান্নাতের জন্য বানায় ফেলছি। ওকে করে দেয়া যান, ওকে করে দেয়া যান, দেখেন কমপ্লিট হলো কিনা। ওকে করে দেয়া যান, পছন্দ হয়েছে কিনা বইলা দেয়া যান। আল্লাহ রসুল বইলা দিয়ে আসছে পছন্দ হয়েছে, ওকে। আর কি প্রমাণ দিব? বুঝে আসছে প্রমাণ। এত বড় ভাগ্য, আপনি সামান্য দুনিয়ার জন্য কয়দিন থাকবেন এখানে? দুনিয়ার বাড়ি হইলি কি দিয়া হইল? কি দিয়া?
আরে বলেন না, ইট ইট তো মাটির থেকে তৈরি, টাইলস তো মাটির থেকে তৈরি, মার্বেল তো মাটির থেকে তৈরি। জান্নাতের জমিন তো মাটি না, জান্নাতের জমিন তো হলো মুস্ক, জান্নাতের গাছ তো হলো জাফরান। আল্লাহর রসুল চোখে দেখে আসা বলল, তারপরও বিশ্বাস করেন না? তাইলে কোরআনের কথা মনে রাখেন, লুমু আনফুসাকুম, জুতা তোমার কপালে তোমার হাত দিয়া মারাবো। কোরআন বলে দিছে, তোমার জুতা তুমি তোমার কপালে মারবে। কোরআন বলতেছে লুমু, এদিকে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো। 60-70 বছরের জন্য চিরজীবন হারায় দিছ। দুনিয়ার জান্নাতের ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব, ওটাকে রাজত্ব বলে মুলকান। কোরআনে বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড়? এই দুনিয়ার 10 গুণ, এটা সবচেয়ে ছোটটা। মন্ত্রী পরিষদ কত? হাদিস বইলা দিছে 70,000 মন্ত্রী পরিষদ হবে। ফেরেশতা, তাও মানুষ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, শীত প্রকট। আমিও আসছি সিলেট থেকে, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আর লম্বা হইলেই কি হবে? যদি এইখানে না গাতল, যদি মনে না গাতলাম, যেমন খুশি তেমন চললাম। কয়দিন চলবেন যেমন খুশি তেমন? আল্লাহ হয়তো আজকে কিছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না। আর আল্লাহ জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে? কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিছে, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কতটুক বাগবি আমার রাজত্বের বাহিরে? আল্লাহ বলে দিছে ইম্পসিবল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে যাবি ওটা আমার রাজত্ব। কিন্তু কিছু বলে না কেন? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য বলে না। নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ। রাগ হয় না? কালিয়াকরের মানুষ একটার বিল যদি নিত, একটার বিল যদি নিত, শুধু অক্সিজেনের বিল, বাকিগুলা বাদ দিলাম, 99টা বাদ দিলাম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন। পানির দামে কয় টাকা বেতন পান? কত সম্পত্তির মালিক আপনি, কত বড় টাকার পাহাড়। পার হেড দিতে হতো 16,500 টাকা, পার লিটার 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 24 ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা, আর তাফালিং করবে সারাদিন। আল্লাহ বলে, কন্যা কতদিন? ওয়ালাকাল আজাল, সীমারেখা দেওয়া আছে। পা দিতে দেরি, তোর বাহাদুরির রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো। দেখবো না তোর বেডরুম কিনা, দেখবো না তোমার বাড়ি কিনা, দেখবো না তোমার আধিপত্য কিনা, দেখবো না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা, দেখবো না চতুর্দিকে পাহারা কিনা, কিচ্ছু দেখবো না আমরা। আখাজনাহু বাগতাতান, কোরআন বলে তোকে ছো মাইরা উঠে আনিয়ে আনবো, তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাইম, এইবার দাও হিসাব কিতাব। ডেলি কয় লিটার, মাসে কয় লিটার, বৎসরে কয় লিটার, 30 বৎসরে কয় লিটার, দাম হয় কত? দে। যদি না দিতে পারলা তাহলে জায়গা ব্যবস্থা করা আছে, ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন।
যা করছো ওটা ভোগ করতে থাকো। বড় কপাল দিছিলাম তোমাকে, বড় ভাগ্য দিছিলাম তোমাকে, বড় ফ্যাসিলিটি দিছিলাম তোমাকে, বড় সুযোগ দিছিলাম তোমাকে। একটু আগে আমি দেখাইছি, একটা করলেই হতো। ইসলামের সমস্ত হুকুম জিবরিলের মাধ্যমে জমিনে আসছে, জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে। কিন্তু নামাজ আল্লাহ মাধ্যম পছন্দ করেন নাই। বলছে, বন্ধু এটা কারো হাতের ছোঁয়া লাগতে দেওয়া যাবে না। আমার কুদরতি হাত হবে, আপনার বরকতি হাত হবে। হ্যান্ড টু হ্যান্ড দিব, আপনি আরশে, আমি জমিনে। হ্যান্ড টু হ্যান্ড হবে কি করে? উঠা চলে আসেন। এই জন্যই তো মেরাজ। উঠা চলে আসেন, যাও জিবরিল নিয়ে আসো বন্ধুকে। এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না। আবার একটু সন্দেহ ছিল উম্মত পড়বে কি পড়বে না, একটু সংশয় ছিল, সত্যটাই ছিল। মুসা আলাইহিস ইসলামের উক্তি সত্যই ছিল, আমি 3 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে না। আল্লাহ কানে কানে বলে দিছে, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। এই জন্যই তো 5 বেলা ডাকে। গ্রান্টি দিয়ে বলতেছে, ফাইন সলুহা সলুহা সাইরুল আমাল। একটা ওকে করে দেখা, আমি তোর জীবন ওকে লেখা দিব। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। জীবন ওকে, একটা ওকে করে দেখা। 90 ভাগ নামাজ পড়ে না, কি বলে ব্যস্ত, ঠিক না? এটারও সলিউশন দিছেন। মালাকুল মউত আইসা প্রথম চিৎকারটা দিবে কি জানেন? প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে, কেউ দেখবে না। যে মরতেছে ও বুঝবে কান শেষ। প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি, বল। যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে, তোরা জিদে জিদ চলে আসে, দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে, তখন কয় দৌড়া ফেলছি, এইবার যাবি কই বল, কই ভাববি বল। তারপরে শুরু করে মার, ঠিক না? ফেরেশতায় প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল ব্যস্ততা কোথায়, চলে আসছি। তারপরে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে, জাল আল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, শেষ করে দিলাম ব্যস্ততা। সত্য এটা। একটা করলে হতো, হয়তো মাপ চাইলেও হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লে হইতো। কি পায়া খুশি হয়ে গেলে? মাসের 15-20 হাজার টাকা, রাগ হয়ে গেলেন? আমার সমাজে শ্রম পেশার মানুষের বেতন কত? মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো। একটা বাড়ি হয়েছে, আরো 5টা হোক। কয় টাকা বেতন দেয়, কয় টাকা পাইছেন? রাগ হয়ে যাবেন? বলেন ইলিশ মাছ এই বৎসরে কয়বার খাইছেন? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না। বলেন মাসে কয়বার বিরিয়ানি খান? বুঝলাম যারা ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে যে আমি তো ডেলি বিরিয়ানি খাইছি, জান্নাত না পাইলে কি হইল? আপনি কি দিয়ে বুঝ দিবেন, আমি কি দিয়ে বুঝ দিব? বলেন শ্রম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে? জান্নাত তো কাছে ছিল, একটা করলেই তো হইতো। আমি তো 2 দিকের থেকে একটা একটা দেখাইছি, করলেই তো হইতো। আজকে চোখের একটু পানি জড়াইলেই তো হইতো, 1 ফোঁটার তো প্রয়োজন ছিল না। ওলামা আমার সাথে একমত হবে, মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে আমি উদিত করতে পারতাম, তাহলে দোজখ নিবানের জন্য যথেষ্ট ছিল। 7 সমুদ্র কেন, এটাকে যদি আরো কোটি গুণ বানানো হয়,
জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না। কসম খোদা, আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মুখাস্ত বলে নাই, শুইনা বলে নাই। এই জন্যই তো 23 বছর কাঁদছেন, শুধু চোখের পানি জড়াইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। জিবরিল জান্নাত না দেখলেই ভালো ছিল, দেখা তো কান্না আরো বেড়ে গেছে। এই জান্নাত আমার উম্মত হারায় ফেলবে, যাদের একবারে হাতের কাছে জান্নাত, হাতের কাছে জান্নাত, জান্নাত যাদের সহজ, কিয়ামতের বাহাদুরি যাদের হাতের মুঠায়। কিয়ামতে একদল বাহাদুর হবে, একদল, আর কেউ না। এক ধরনের লোক বাহাদুর হবে, দুনিয়ায় হাজারো ধরনের লোকের বাহাদুরি আছে। আমরা দুনিয়ার চৈষা বেড়াই, আমরা জানি। আমরা বাদ দিলাম, আমি দুনিয়ার চৈষা বেড়াই, আমি জানি কত প্রকারের বাহাদুরি দুনিয়াতে চলে। আমি দুনিয়ার চৈষা বেড়াই, দুনিয়ার চষাই আমার স্বভাব, তা আমার নিশা, পেশা না। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, সাধারণ মানুষ যদি মূল্যায়ন করতে পারলো, ভাগ্যকে খোলাইতে পারলো, তাহলে কিয়ামতের বাহাদুর হয়ে উঠবে। নাইলে আল্লাহ রসুল এদের মাঝে উঠতে চাইলেন কেন? আল্লাহ রসুল বলছে আমি এদের মাঝে উঠতে চাই। ওহ সুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ সাধারণ আর গরিব মানুষের মাঝে আমাকে উঠায়েন। বলছে আলেমদের মাঝে না, ওলি গাউস কুতুব, বলছে কেন? বলছে কিয়ামতের বাহাদুর এরাই কবর থেকে উঠবে যদি প্রস্তুতি নিয়ে যায় থাকে, ভাগ্যকে খোলাইতে পারে, যদি রং শরীরে লাগাইতে পারে তো উঠবে। ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাব তোমাদের নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম। দুনিয়ালারা দুনিয়াতে খাইলে আর কতদিন খাইছে? 60-70 বছর। খাইলেই বা কতটুকু খাইছে? কতটুকু? এইখানে একটা মাপ আছে, আর বাহিরে খাইতে পারে না। জান্নাতীকে বলে 500 বছর ভোগ কর, তারপরে ধনীদেরকে যেতে দিব। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। করবেন মনের থেকে? পাক্কা? কে কে করবেন দেখি মনের থেকে তওবা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান দুটা কাম করতে পারবেন? বেশি করতে হবে না, দুটা কাম করলেই হবে। দুটা। কয়টা? দুটা কাজ, বেশি না। বলবো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। মনে থাকবে? হ্যাঁ না থাকবে না? আরে না, আরে কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শায়তান। শয়তান মনে থাকতে দিবে না। ও জানে আপনি মাপ চাইলে কি হবে, এই জন্য মনে থাকতে দিবে না। আমি একটা পদ্ধতি বলি, সাদা একটা কাগজ নিবেন, ওটার ভিতরে বড় অক্ষরে লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে লাগায় দিবেন। হয়তো কখনো কখনো দেখবেন শয়তান এটা উঠায় ফেলায় দিছে। যখনই দেখবেন নাই, আবার লেখা লাগায় দিবেন। ঘরে ঢুকলেই যেন প্রথম চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 6 মাস করে দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কি করতেছেন। করো যুবক, করো, নাহলে বড় আফসোস করব। মুহূর্তগুলোর বড় আফসোস হবে তোমার। হতে পারে হতে পারে হতে পারে হতে পারে জান্নাতে বিনোদন থাকবে, বিনোদন। বিনোদন, শত বিনোদনের ভিতরে এটাও একটা বিনোদন থাকবে জান্নাতে। আমাদের সময়
যতগুলা মানুষ পরিচিত ছিল সবাই একজন একজনকে খুঁজবে যে দেখি ওই লোকটা কোথায়। প্রজেক্টরে আসতে দেরি হবে না। জিগাবে মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি দুযোগে হয় তাহলে জিজ্ঞাসা করবে এইখানে পৌঁছলেন কি করে, আমাদের তো ধারণা ছিল না আপনি এইখানের লোক, এইখানে পৌঁছলেন কি করে। কোরআন দুটেই কারণ বসে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ডাকতো তারপর আসতাম না। বিভিন্ন কারণ দেখাইতাম, আমি ব্যস্ত, দেখাইতাম মসজিদে গেলে আমাকে যতটুকু সম্মান করার এরকম করা হয় না, দেখাইতো, বলতো আমাদের জন্য একটা আলাদা কাতার বানানোর উচিত ছিল। এই কর্মচারী সর্মচারীর লোকে এক লাইনে কেমনে দাঁড়াই, মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, কেমনে যাবো, মসজিদে কি নামাজি আসে, সব চোর আসে, আছে আমার সমাজে আছে এই কথাগুলা। আবার বলে মসজিদে যে জানো সিকিউরিটি নাই, আমাদের সিকিউরিটির দরকার আছে, আমরা সাধারণ মানুষ না। কোরআনে উত্তর দিয়া দিছে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ভালো লাগতো না, আমার সামনে সবাই ঝুঁকে, আমি আবার কার সামনে ঝুঁকবো। আছে আমাদের সমাজে এরকম লোক আছে যারা ভাবে সবাই তো আমারে হুজুর কয়, আমি আবার কারে হুজুর কমু। রাগ হয়ে যাবেন, হ্যাঁ না গাড়ি গুড়ি আটকায় দিবেন, তাহলে ত্রিপল নানে আগের থেকেই ফোন করে রাখি। হ্যাঁ, এই জন্যই তো কমিটি মসজিদের ইমামরে কানে ধরে ঘুরায়। ও তো বলে আমি ইমাম চালাই, ইমাম আর আমারে চালাইব কি করে। রাগ হয় না, বোঝেন, কাজে দিবে। না না আমি এখনই চলে যাব, না না মুনাজাত করে নিয়েন আপনারা, আমি কি না করতেছি নাকি, এখন ছেড়ে দিতেছি রে ভাই। দ্বিতীয় যেটা বলতেছিলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, উঠাউঠি করেন না, মেয়র সাহেব আসছেন, কথা বলবেন, তারপরে হুজুর দোয়া করবে, তারপরে যাব।